হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি পাট শাকের বড়া। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আতপ চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মাখাবো। তো চালের গুঁড়িটা আপনারা সেই পরিমাণে দিবেন যেন বড়াটা দেওয়ার মতো হয়। বেশি একটা দিলে কিন্তু বেশি আঠালো হয়ে যাবে, ভালো লাগবে না, তাই পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। তো খুব ভালোভাবে মাখার পরে এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব, আর মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো অনেকে অনেকভাবে এই বড়াটা করে থাকে। তো একদিন এরকম কম মশলায় পাট পাতার বড়াটা করে দেখবেন, অনেক সুস্বাদু হয় খেতে। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আমার বড়ার এক পিঠ কিন্তু হয়ে গেছে, এই কারণে আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলো একদম কুড়মুড়ো করে ভেজে নেব। তো এই বড়াটা অনেক সুস্বাদু, ছোট বড় সবাই কিন্তু এই বড়াটা খেতে পছন্দ করে। আর গরম অন্নের সাথে এরকম একটা বড়া হলে তো আর কিছুই লাগে না, এক বড়া দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো এই যে বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায়। তো আপনারা একদিন এভাবে বড়া করে ভগবানকে দিবেন আর আস্বাদন করবেন অনেক সুস্বাদু প্রসাদ। তো এই যে রেডি হয়ে গেছে আমার পাট শাকের বড়া। এখন আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।